বারাকাতুহু। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজ মহসেন নবীগঞ্জ উপজেলাধীন পাইকপাড়া হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইসলামী সুন্নি যুব সংঘের মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করে বলি আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম। وآدم بين الروح والجسد أجمل الأجملين أكمل الأكملين وعلى آله وأصحابه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين। সকলে মহব্বতে উঁচু আওয়াজে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم اتقوا بفراسة المؤمن فإنه ينظر بنور الله। একটি জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাউন্ড ঠিক করেন, সেটিং হয় নাই। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাউন্ডটা সেটিং করেন, ঠিক আছে না? আর মায়ার সুরে মহব্বতে বলে আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা وعلى آل سيدنا। মনিটর সাউন্ড সেটিং দেন। লা ইলাহা, ইকো কমাই দেন। লা ইলাহা, লা ইলাহা, লা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজিমুশান নবীগঞ্জ উপজেলাধীন পাইকপাড়া হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত মহতি কনফারেন্সের আমন্ত্রিত মেহমান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সম্মানিত সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের সম্মানিত মান্যবর চেয়ারম্যান জননেতা আলহাজ ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী সাহেব এবং উপস্থিত আছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল সাহেব। বিশেষ অতিথিবৃন্দ হিসেবে রয়েছেন হাফেজ লুৎফুর রহমান সাহেব, স্নেহাস্পদ মৌলানা কারি শামীম রেজাল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনা করা এবং শোনার তৌফিক দিচ্ছেন, এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত নবীগঞ্জবাসী, আমার শিডিউল ছিল বাদাল মাগরিব, আফটার সানসেট প্রেয়ার, মাগরিবের নামাজের পর। সুতরাং আমার প্রতিমধ্যে
একটু সমস্যা সৃষ্টি হয়, আমার আসতে বিলম্ব হয়েছে। এরপর আপনারা যারা এখানে এসেছেন সকলের জবানটা ছেড়ে দিয়ে বলুন, হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শোনে না শোনে কে? মনের খবর একজন জানে, তিনি কে? আল্লাহ। আমি গড়ির কাঠা ধরে ঘন্টা খানেকের ভিতরে বয়ান করে ইতি টানব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সাইড টক আমার স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, মানুষ পর্যাপ্ত হয়ে গিয়েছে, যে জন্য সাইডের পর্দা খুলে দেওয়া হয়েছে, এত বিশাল বড় প্যান্ডেল। এরপর আপনাদের যে মহব্বতের উপচে পড়া ঢেউ, এটা একক তাহিরির জন্য আপনারা আসেননি। এই আকর্ষণ কেবলই মাত্র লৌহে মাহফুজের কোরআনের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই আকর্ষণ মদিনাওয়ালার আকর্ষণ। এই আকর্ষণ আমার দয়াল নবীর মহব্বতের প্রেমে উচ্ছ্বাসিত হওয়ার আকর্ষণ। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়েছি। এই আয়াতের নিরিখে আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলে আমি বিদায় নিব। আজকের প্রোগ্রামের প্রত্যেকটি অতিথিবৃন্দকে এবং শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। সবাই মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াত পড়েছি সূরা নাবা থেকে, 30 পারার সূরা নাবা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিস মুবারক থেকে একটা হাদিস মুবারক পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলে আমি বিদায় আরজ করব, যেহেতু এই মাহফিলটা আমি হঠাৎ করে দিয়েছি, ইমার্জেন্সি। এমনিতে আমি এখন চাপে পড়ে গেছি সময়ের দিক দিয়ে। ফেরিতে দিনের বেলা সুনামগঞ্জে ছিলাম, তাড়াতাড়ি করতে গিয়েছিলাম, এই দিকে আসতে যাইয়া ফেরিতে ঘন্টাখানেক ফেরিটা উপরে থাকা অবস্থায় একটু সমস্যা ছিল, যে জন্য 1 ঘন্টা আমার বিলম্ব হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর আমি এসেছি, আমার ওয়াদা আমি রক্ষা করেছি। না আসলে আপনারা হয়তো আমাদেরকে ভুল বুঝতেন। আমার একটা অভ্যাস আছে, যখন আমি বলি কোথায় যাব সেখানে আমি যাই। যখন আমি বলি কোথায় যাব আমি যাই। দেহের ভিতরে যদি রুহু থাকে দেহ যাবে, আর যদি রুহু না থাকে দেহ যাবে না, এটি স্বাভাবিক। তবে আমার এখন সময়টা খুব সিরিয়াসলি টান হয়ে গেছে। এই জন্য আমি যতটুকু কথা বলবো খুব চুম্বক কথা বলার চেষ্টা করব। টিউবওয়েলের বরাবর কলস রেখে টিউবওয়েলে যখন চাপ দিবেন পানি কলস ভরপুর হবে। আর কলসটা সরিয়ে যদি আপনি মুখ বরাবর না রেখে সরিয়ে রেখে যদি টিউবওয়েল চাপাচাপি করেন, কিয়ামত পর্যন্ত চাপতে পারবেন, কলসে পানি পড়বে। তো বক্তা এবং শ্রোতাদের আকর্ষণটা হতে হবে এইরকম। কথা বলেন ঠিক না বেটি? কথা বলবেন নাই, আওয়াজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা নাবার ভিতরে একেবারে 30 পারা কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ইন্নালিল মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকদিন পরে দেখা হইলো। বসেন, ভালো আছেন? মাশাআল্লাহ। সূরা নাবা আয়াত নাম্বার 31, 32 এবং 33, 34 চারটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। সাউন্ড একটু ভার করেন, পাতলা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুত্তাকি যারা হবে
তারাই একমাত্র সফল কাম হবে। এখন প্রশ্ন করবেন, হুজুর মুত্তাকি কারা? মুত্তাকি কে? মুত্তাকি কে? কে মুত্তাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, মুত্তাকি হলো তারা যারা আমি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করে এরাই জীবনের সর্বক্ষেত্রে বিজয়ী, এরাই জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের শব্দের মধ্যে বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে বিজয়ী বলে ঘোষণা করব। শুধুমাত্র বিজয়ী নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদাইকা ওয়া আনাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহ তাদেরকে শুধুমাত্র বিজয়ী বানাবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা নয় দুইটা নয় অসংখ্য আঙ্গুর ফলের বাগান আমার প্রেমিকদেরকে আমি উপহার দিব। সেই উপহার পাওয়া সম্ভব খুব সাধারণ কথা নয়, এটা অনেক কঠিন ব্যাপার। আল্লাহর পক্ষ থেকে গিফট নিবেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিবেন, এমনিতে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করে আমি আল্লাহ তাদের সাথে থাকি। তাদের ডানে আপন কেউ নাই, বামে আপন কেউ নাই, সামনে আপন কেউ নাই, পিছনে কেউ নাই। যারা জুলুমের শিকার হয়ে যায়, দুনিয়াতে যারা আপনজন থাকে না, তার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে রয়েছি। সুবহানাল্লাহ কোন। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এই পর্দাটা খোলো, এই পর্দা খুলে দাও। আর এখানে কুয়াশাও আসতে পারে, এটা খুললে কুয়াশা আসতে পারে। থাক, এই খুলবা না, নিষেধ, রাখো, খুলো না। এই পর্দাটা খুলবা না, ওইটা থাকুক, আর এগুলা সব খুলে দাও। আল্লাহু আকবার বলবেন না আপনারা? আল্লাহর কাছ থেকে পুরস্কার চাই কি চাই না? যদি চান তাহলে কাজের প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সাথে যদি কেউ সাহায্যকারী না থাকে, আপনারা বলেন একজন সাহায্যকারী আছে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অপদস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, রাজ্যের রাজা বানায়, আবার যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে রাজ্যের রাজত্ব ছিনিয়ে নেয়। এমন ইতিহাস বাংলার জমিন, বিশ্বের জমিনে আছে না না? কিছুদিন পূর্বে তো ডোনাল্ড ট্রাম্প নির্বাচন হলো, এখন জো বাইডেন এত ভাবসাব দেখাইছে, কিন্তু পরাজিত হইয়া গেছে, আরেকজন ক্ষমতায় চলে এসেছে। আপনারা বলেন এই উত্থান এবং পতনের মালিক কেবলমাত্র একজন, তিনি কে? একটা ঘরের ভিতরে একটা মানুষ সন্তান যদি নিয়মিত অন্যায় করে, একটা ঘরের ভিতরে যদি কেউ অন্যায় অত্যাচার করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটার কারণে ফ্যামিলিটার উপরে নারাজ হয়ে যায়। একটা গ্রামের ভিতরে যখন কেউ নাফরমানি করে, এমন অনেক ইতিহাস আছে, ওই নাফরমানের কারণে আল্লাহ সমাজটার উপরে নারাজ হয়ে যায়। কেন জানেননি? কারণ সমাজ জানতো লোকটা নাফরমানি করে, সমাজ নীরব ভূমিকা পালন করেছে, তারে বাধা দেয় নাই। বাধা না দেওয়ার কারণে, বোবা শয়তান হওয়ার কারণে আমার আল্লাহ গোটা সমাজের ভিতরে গজব নাজিল করে।
যহরাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে আযাব বলো গজব বলো এইগুলো কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে যা আসতেছে গজব, এই গজবগুলো কিন্তু আমাদের হাতের কামাই। আমরা অন্যায় করতে করতে জুলুম করতে 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 নিজের নফসরে বরবাদ বানায় ফেলাইছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন করোনার মহামারীর মতন মহামারী দিয়ে আমাদেরকে সজাগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সাউন্ড সেটিং হয়েছে না? এই জন্য আমার আব্বাজিরা, করোনা মহামারী এমনিতে আসে নাই। আল্লাহ কয়ে যত গজব আছে সব তোমাদের হাতের কামাই। একটু খেয়াল করে দেখেন 10টা মাস আগে মানুষ কেমন বেপরোয়া হয়েছিল, কেমন বেপরোয়া হয়েছিল। শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম। মুসলমানদের উপরে বেদিন কর্তৃক জুলুম অত্যাচার স্টিম রোলার চালাইয়া দিছিল। অনেক ক্ষমতাধররা চেষ্টা করেছিল বিশ্ব জয় করে ফেলবে, একেবারে বিভিন্ন দেশকে উচ্ছেদ করে দিবে। বিভিন্ন ধরনের অত্যাচার যখন বেড়ে গিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ করুণা দিয়া বুঝাইয়া দিলেন, তোরা যতই কিছু করস না কেন, আমি আল্লাহর ধরা নরম নয়, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহর প্রেমিক যারা হবে, যাদের অন্তরে মালিকের ভয় থাকবে, এরা প্রকাশ্যেও গুনাহ করে না, গোপনেও গুনাহ করে না। কথা বলেন ঠিক কি না বলেন? কারণ আল্লাহর প্রেমিক যারা, তারা সকাল সন্ধ্যা ভালো করে জানে আমি প্রকাশ্যে গুনাহ করি, গোপনে গুনাহ করি, কেউ না জানলেও একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, ধীরে ধীরে আমি আমার বয়ানের দিকে যাচ্ছি। আল্লাহর ধরা কি নরম না শক্ত? কেমন শক্ত প্রমাণ নিয়ে যান। করোনার মহামারী সব মানুষের ঘরের ভিতরে ঢুকাইয়া দিছে। কয়ে ঘরে থাকো, ঘরে থাকো, স্টে হোম, স্টে সেফ। ঘরে থাকলে নিরাপদ, ঘরে থাকলে নিরাপদ। আমি বলবো যার যতদিন হায়াত আছে ততদিন লোকটা বাঁচবে। করোনাও বুঝি না, টরোনাও বুঝি না, ঘরও বুঝি না, বাহিরও বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো বলেন, তুমি তো জানো না কোথায় তুমি মারা যাবে। এই জন্য আমি কথা বোঝাইতে চাই, জো বাইডেন বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন আর কানাডার প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাধর রাষ্ট্রগুলোর ভিতরে ইনস্ট্রুমেন্টের অভাব নাই, আইসোলেশন অভাব নাই, কোনো সরঞ্জামাদির কোনো কিছুর অভাব নাই। কত সুন্দর লকডাউন সিস্টেম, কিন্তু শেষ পর্যন্ত তারা বলে দিয়েছিল তোমরা ঘরে থাকো, খাবার ঘরে পাঠাইয়া দিব, কিন্তু শেষ পর্যন্ত তাদেরই লাশের মিছিল গুনতে হয়েছে। প্রধানমন্ত্রীগুলা বলতে বাধ্য হয়েছে তোমাদের খাবার ঘরে দিতে পারবো, কিন্তু করোনা মহামারী এমন একটা মহামারী, এটার ট্যাগেল দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, এটার ট্যাগেল আসবে আসমান থেকে। ওরাও বলতে বাধ্য হয়েছে। আজকে স্বাধীন সোনার বাংলাদেশ, বাংলাদেশের দিকে যদি তাকাই, অনেক রাষ্ট্রের মধ্যে লাশের মিছিল, কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ দয়া, আমাদের বাংলাদেশের যে কন্ডিশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওরা বলে দিয়েছিল যে বাংলাদেশে আনুমানিক 4 লক্ষ থেকে 5 লক্ষ লোক একটা অস্বাভাবিক, একটা মারাত্মক অবস্থা সৃষ্টি হবে। আমার মনে হচ্ছে আল্লাহ পাক এই শাহজালালের এই 360 আউলিয়ার উসিলাই এবং প্রিয় নবী পাকের মহব্বতের উসিলাই এখনো বাংলাদেশকে আল্লাহ পাক ভালো রেখেছেন, আমাদের লাশের মিছিল গুনতে হয়নি। কথা বলেন ঠিক না বেটি? সচেতন আমরা আছি, সচেতন থাকব, স্বাস্থ্যবিধি মেনেই চলব।
মাস্ক আমরা অবশ্যই ব্যবহার করব। সবচাইতে বড় কথা হলো রহমত কার? আর দেখে রহমত কার? তুমি যদি দিল নরম করে আল্লাহরে ডাক দিয়ে গে আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, মনে হয় গুনার জন্য তুমি আল্লাহ বেজার হইয়া গেছো, আজকে আমরা তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা অনুরোধ করে বলে দিয়ে যাই, জীবন একদিন থেমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন তোমার জীবন আমি আল্লাহ মরণ নামক থাবা দিয়ে সব শেষ করে দিয়ে দিব। কিন্তু মৃত্যুর আগেই এই কোরআনের আলোকে নিজেকে আলোকিত করার দরকার। যদি তুমি না জানো, জ্ঞানীদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য রাগ করে লাভ নাই, কারোর সঙ্গে অভিমান করে লাভ নাই। আজকে তুমি যাকে কষ্ট দিতেছো, কালকে তার কাছ থেকে ক্ষমা পাওয়ার সুযোগটা নাও পেতে পারো। আজকে তুমি মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স আনতেছো, আগামীকাল এটা পরিশোধ করার সময়টা নাও পেতে পারো। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ যুবক দেখো আমার আল্লাহ কি বলে। আল্লাহ কয় আমি আল্লাহ গুনায় গুনায় হিসাব নিমু, জাররা জাররা পরিমাণ হিসাব নিমু। এমন একটা ময়দান, জবান খুলে বলুন সেই ময়দানের নাম কি? হাসরের ময়দানে আমি আল্লাহ তোর গোটা জিন্দেগি যা করেছো আমি আল্লাহ তার হিসাবগুলা নিয়ে নিব। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, যারা আল্লাহকে ভয় করে, দিনের আলোতেও ভয় করে, রাতের অন্ধকারও আল্লাহকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটু তুলনা দিতে চাই পরহেজগার আর। একটা হলো পরহেজগারের প্রেম, মুত্তাকিদের প্রেম, আর দুষ্ট চক্রান্তকারীদের, দুষ্কৃতীদের চক্রান্ত। এই দুইটা জিনিস নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। যদি আমি এই কথাগুলো নবীগঞ্জ কেন সিলেট বিভাগে কখনো বলি নাই, আজকে বলতে চাই। এক আল্লাহর বন্ধু, তার জিন্দেগিটা কাটে শুধুমাত্র নামাজ দিয়া। সে সপ্তাহের ভিতরে বাজার থেকে বাজার করে আনে, কিন্তু তার যতদিন পর্যন্ত এমন খাবারগুলা ঘরের মধ্যে আনে যে খাবারগুলো প্রায় সপ্তাহখানেক চলতো। এই খাবারগুলো আনে, যে খাবারগুলো নষ্ট হয় না এমন খাবারই আনতেন। 7 দিন 5 দিন এমন ভাবে খাবারগুলো ঘরের মধ্যে আনতেন, কিন্তু তার রুটিন ছিল মাত্র 3টা। তার একটা কথা হলো, আমি বেহুদা কথা বলবো না, যতক্ষণ থাকবো আল্লাহর গোলামি করব, আর জিহ্বাটারে সবসময় জিন্দা রাখবো আল্লাহর জিকির দিয়া। আল্লাহু আকবার বলেন না কেন? জিহ্বাকে জিন্দা রাখবে জিকির দিয়া। ওই পরহেজগারের অনেক বন্ধু বান্ধব আছে, রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকে, যখন তারে দেখে তারে টিটকারি দেয়, এমন ভাবে টিটকারি দেয়, মস্কারা করে, তুই কি একেবারে আল্লাহরে পাইয়া গেছিস নাকি? তুই কি জান্নাত কামিয়াব করে ফেলছিস নাকি? কিন্তু ইমানদারের অন্তরে, ওই পরহেজগারের হৃদয়ের ভিতরে এমন একটা যন্ত্রণা, আল্লাহ আমার প্রেমের জ্বালা সমাজের কেউ বোঝে না। আল্লাহ গো তুমি তো বুঝো, কিন্তু বন্ধু বান্ধবের পাল্লাই ফালাইয়া আমার প্রেম ও ভক্তিকে তুমি নৈরাশ করে দিও না। আল্লাহু আকবার বলেন। আপনারা বলুন হেদায়েতের মালিক কে? আরো জোরে করে, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। এবার ওই বন্ধু বান্ধবরা সিদ্ধান্ত নিয়েছে, এই লোকটা যেইভাবে চলাফেরা করে, আমাদের সঙ্গে খেলাধুলায় আসে না, আবার কিছু খাবার নিয়ে যায়, খাবার নিয়ে গেল, সে অনেক দিন ধরে আবার ঘর থেকে বের হয় না। তার একদিন জিজ্ঞাসা করতে হবে,
তুমি কি করো? এবার সে রাস্তা দিয়ে বের হওয়ার সময় বন্ধুরা ডাক দিয়ে কয়, আমি হলাম তোমাদের বন্ধু, তোমার বন্ধু আমরা, আমাদের সঙ্গে তুমি চলো না, তুমি শুধুমাত্র একা একা থাকো, একা একা থেকে তুমি কি করো? আপনারা বলেন, অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকলে আমার আল্লাহ তার জীবনের ভিতরে বরকত দেয় কি দেয় না? এখন বলবেন হুজুর অন্তরের ভয় কি? অন্তরের ভয় হলো যারা আল্লাহকে ভয় করে এরা কোনোদিন দুধের সঙ্গে পানি মিশায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? সে বিশ্বাস করে আমি যদি মানুষকে ধোঁকা দিব, আমি যদি মানুষকে প্রতারণা করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতারণার কৌশলে জবাব দিয়ে দিবেন শাস্তির মাধ্যমে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলতে আল্লাহু আকবার। আবার তেলাওয়াত করছি, হুঙ্কার দিয়ে আল্লাহকে ডাক দিবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আল্লাহর সঙ্গে মনে করলা মানুষকে ঠকাইয়া তুমি খুব জিতে গেছো, আল্লাহ কয় তুই ওজনে কম দিবি, হাসরের ময়দানে আমি তোর নেকের পাল্লাটারে হালকা করে দেব। ঠিক কিনা বলেন? মানুষকে গত রাতের ঘটনাটা বলা লাগে। গত রাত্রে আমি যখন কি সমস্যা আছে, গত রাত্রে আমি মাহফিল করেছিলাম ভৈরব থেকে আসার পথে আশুগঞ্জের মোড়ে, তারপরে একজন আরেকজনকে গায়ে দিয়েছে। আমাকে একজন ফোন করে বলল হুজুর এখানে দেখলাম একটা মানুষের আঘাত করেছে। আজকে দেখলাম টেলিভিশনের নিউজ এবং পত্রিকার নিউজ, ওই লোকটা মারা গেছে। বন্ধু পারস্পরিক রেষারেষির জের ধরে একটা আরেকটারে মাইরা পালাইছে। এমন ধরনের তুচ্ছ ঘটনা, সাধারণ তুচ্ছ বিষয় নিয়ে সমাজের ভিতরে অহরহ ঘটে গেছে একটা মাত্র কারণে। কারণ 5,000 টাকার জন্য কেউ কারে গুম কইরা ফালায়, 2,000 টাকার জন্য কেউ কারে মাইরা ফালায়। এই যে একটা অবস্থা সমাজের ভিতরে, এটা হওয়ার পিছনে মূল কারণ কি জানেননি? আমি তো পেয়েছি। এর মূল কারণ হলো আখিরাতের জবাবদিহিতার কথা মানুষ বলে গেছে। এই কোরআনের আলো থেকে মানুষ অন্ধকারে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আলোর ভিতরে যারা থাকে এরাই হলো হেদায়েত প্রাপ্ত, আর এই কোরআন থেকে যারা দূরে চলে যায় এরাই হলো গোমরা। কথা কোন ঠিক কিনা বলেন? ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকুন। আল্লাহু আকবার। এই কোরআন পইরা কেউ হেদায়েত হইছে, এই কোরআন পইরে আবার গুমরা হইয়া গেছে। এবার ওই ছেলেটা মেয়েটা ডাক দিয়ে কই ভাই আমার এই লোকটার আমি কোনোদিন এমন ভাবে তার ক্ষতি করতে পারবো না। এবার দুষ্ট চক্রান্তকারীরা আর একটা মেয়ে ভাড়া করলো, তার সংসার ছিল অভাবে পইরা মানুষ অনেক অন্যায় কাজে জড়িত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? অভাবে পইরা অনেকগুলো নারীর জীবন পর্যন্ত অন্যদিকে চলে গেছে। একটা কথাই আছে, অভাবে স্বভাব নষ্ট। ও বন্ধুরি ও বন্ধুরি আমার, এবার একটা মেয়ের কাছে গেছে। ওরা মনে মনে ভাবছে অভাবী মেয়ে ছাড়া তার ক্ষতি আর করানো যাবে না। একটা মেয়ে কাছে গেল, যাইয়া বলল তোর একটা কাজ করতে হবে, তুই যদি কাজটা করতে পারিস তাহলে তোর বডিটা যতটুকু ওজন ততটুকু স্বর্ণ মুদ্রা দিয়ে তোরে দিয়ে দিব, তোর বডির অনুযায়ী তোরে স্বর্ণ মুদ্রা দিয়ে দিব। এবার মেয়েটা বলে ভাই আমার এই কথাটার উত্তর এখন দিতে পারবো না, আগামীকাল উত্তরটা দিব। তবে বলেন না কি করতে হবে? কই যেই কোনো ভাবে ওই ছেলেটাকে কলঙ্কিত করতে হবে যেই ছেলেটা একমাত্র আল্লাহকে ভয় করে। আপনারা বলেন ইজ্জত রক্ষা করার মালিক কে?
ইজ্জত রক্ষা করার মালিক হলো আমার আল্লাহ। এবার মেয়েটা এই কথা শোনার পরে ঠিক আছে, আমার তো অভাবী সংসার, যেভাবে হোক টাকা পাইলে তো আমার লাভই হবে, তবে এখন বলবো না, আগামীকাল বলবো। এবার আগামীকাল সে বাড়িতে যাওয়ার পরে রাতের বেলা শুয়া শুয়া চিন্তা করে, আমি যদি তার জীবনটারে যদি কলঙ্কে যুক্ত করতে পারি আর আমার বডি অনুযায়ী যদি আমি স্বর্ণ মুদ্রা পাই, তাইলে আমার জীবনটা লাইফস্টাইলটা পরিবর্তন হয়ে যাবে। এই কথা চিন্তা ভাবনা করে রাত্রটা কাটাইয়া দিল। সকালবেলা যখন হলো গো, এবার মেয়েটা সবার কাছে বলে দিল, ঠিক আছে আমি তার ইজ্জতটা নষ্ট করব, ঠিক আছে আমার স্বর্ণ মুদ্রা কিন্তু দিতে হবে, ওকে তোমাকে সব দেওয়া হবে। এবার মেয়েটা চিন্তা করলেন কিভাবে তাকে হ্যারেন্স করা যায়। এবার কোন ধরনের এক একটা মানুষের কৌশল থাকে এক এক রকম। এবার মেয়েটা হঠাৎ করে গভীর রজনীতে ওই আল্লাহর বান্দা যে 7 দিন পর্যন্ত শুকনা খাবার খায়া কাটায়, যে নীরবে নীরবে আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন করে গো, যেই লোকটা আল্লাহ ছাড়া কিছু বোঝে না, তার ঘরের দরজায় যায় মেয়েটা এমনি টোকা দিল, টোকা দিল, টোকা টোকা। এইভাবে টোকা দেওয়ার পরে আল্লাহর ওই পরহেজগার ব্যক্তি ডাক দিয়ে, কি কে? মেয়েটা ডাক দিয়ে বাহির দিকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কই কি হয়েছে? আমি একটা বিপদে পড়েছি, আপনি আমারে বাঁচান। আপনি যদি আমাকে ঘরে ঢুকতে না দেন, তাইলে আমি একটা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়ে যেতে পারি। আল্লাহর বন্ধু ওই পরহেজগার ব্যক্তি আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, না না, এই ঘরের ভিতরে তোমাকে দরজা খুলে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, কারণ আমি হলাম একলা, কারণ বেগানা নারীকে একা ঘরে ঢুকতে দিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বারণ করেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ভিতর দিকে ওয়াজ করে দিলেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পুরুষগণ, হে ইমানদার বান্দাগণ, তোমরা তোমাদের চোখটারে অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত করো। এবার ওই আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয়, আমি ঘরের ভিতরে একা, ঠিক আছে আপনি আমার তাড়াতাড়ি বাঁচান, তবে যদি আপনি আমারে আপনার কারণে যদি আমি বাহিরে তাইকা যদি শীতে কষ্ট করি, তাইলে আপনি কিন্তু এটার জবাবদিহিতা করতে হবে। আমি অনেক শীতের মধ্যে কাঁপতেছি, আপনি আমারে বাঁচান। এইভাবে কান্না শুরু করলো। আল্লাহর ওলি ভিতরে থেকে বলেন, আমি একা, তোমাকে ঘরে জায়গা দেওয়া যাবে না। এই কথা বলার পরে মেয়েটা দাঁড়ায়া রইছে। এবার আল্লাহর ওলি ভিতর থেকে ডাক দিয়ে কয়, ঠিক আছে তুমি একটু কাজ করো, আশেপাশের মানুষগুলো আছে তাদেরকে ডাক দিয়ে বলো তোমাকে সেভ করার জন্য। ঠিক আছে, মেয়েটা চলে গেল। যাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আবার একটা ফন্দি করেছে, এ আল্লাহর বন্ধু, আপনি আমার ঘরে জায়গা দেন। আমি বাহিরের মানুষের কাছে এমন কান্নাকাটি করলাম, কেউ আমার জায়গা দেয় না। এই কথা বলার পরে শেষ পর্যন্ত আল্লাহর ওলি ডাক দিয়ে কই, ঠিক আছে আমি ঘরের ভিতরে একা, তোমাকে জায়গা দিতে পারবো না। ইন দি মিন টাইমে ডাক দিয়ে কয়, আমার ঘর হলো 2টা, তোমার সামনে দেখো একটা ঘর আছে, তুমি ওই ঘরের মধ্যে গিয়ে অবস্থান করো, তবে একটা শর্ত আছে, কোনো কথা বলবে না, আমি থাকবো আমার ঘরে, খবরদার তুমি আমার ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করবে না। ওই আমার 2টা ঘর আছে, এই ঘরে আমি থাকি, তুমি ওই ঘরের দরজাটা খোলা আছে, ওই ঘরের মধ্যে গিয়ে অবস্থান করো। আর একটা শর্ত আছে, সূর্য ওঠার আগে তুমি ঘর থেকে বের হয়ে চলে যাবে, যেন আমি লোক সমাজের ভিতরে কলঙ্কের দায়ভারে না পড়ি। আল্লাহর ওলিদের চিন্তা চেতনার সাথে সাধারণ মানুষের ধ্যান ধারণা মিলবে? মিলবে? এবার ডাক দিয়ে কয়, ঠিক আছে। এবার ডাক দিয়ে কয়, ঠিক আছে। ইন দি মিন টাইমে ওই জায়গার ভিতরে ঘরের ভিতরে গেল,
যারা আল্লাহর ওলির পিছনে মেয়েটারে লাগাইয়া দিছে তারা গোপনে গোপনে দাঁড়াইয়া রইছে, শুধুমাত্র অপেক্ষা করতেছে মেয়েটা আল্লাহর ওলির রুমের ভিতরে ঢুকে কিনা। যখন ঢুকে নাই, মেয়েটা ঘরের ভিতর দিকে মাঝরাতে একটা চিৎকার মারছে। কৌশল, প্রথম কৌশলে হেরে গেছে, দ্বিতীয় কৌশলে হেরে গেছে, তৃতীয় কৌশলটা এমন ভাবে পাকাইছে, গভীর রজনীতে আল্লাহর ওলির ঘরের পাশে মেয়েটা ঘরের ভিতরে ঢুইকা বাঁচাও বাঁচাও কইয়া চিৎকার মেরেছে। আল্লাহর ওলি ঘরের ভিতরে থেকে আওয়াজটা পাইছেন, পাওয়ার পর একটু ধ্যান ধরে রইলেন। শেষ পর্যন্ত মেয়েটা ডাক দিয়া কয়, হে আল্লাহর ওলি আমার বাঁচান, যদি আমার কোনো অসুবিধা হয়, আমার যদি ইজ্জতের সম্ভ্রমানি খানে হয়, তাইলে কিন্তু আপনি আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আমারে সেভ করেন, আমারে সেভ করেন, এমন ভাবে বলল। হঠাৎ করে আল্লাহর ওলি তখন একটা বাতি লইয়া ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হইয়া যখন দরজায় গেল গো, আর ওই দুষ্ট চক্রান্তকারীরা বাহিরে দাঁড়াই অপেক্ষা করতেছে যে আল্লাহর ওলি ঘরের ভিতরে গেলে তারা আক্রমণ করবে, তারা যায় হাতে নাতে তারে ধরবে। এই কথা বলার পরে আল্লাহর ওলি বাতিটা নিয়ে গেল। বাতিটা নেওয়ার পরে মেয়েটা এমন ভাবে একটা ভাব করলো, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনার, আপনি আমার হয়ে যান, আমি আপনার হতে চাই, অফার করলো, আমি আপনার হতে চাই। এই কথা অফার করার পরে আল্লাহর ওলি বাতিটা লইয়া একটা কই কোণার মধ্যে দাঁড়াইছে। যেই মাত্র বলছে, অফার করলো, আপনি আমার প্রস্তাব গ্রহণ করুন, এই কথা বলার পরে ওই মেয়েটার কথায় আল্লাহর ওলি দুঃখেব না কইরা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি জীবনে কোনোদিন চোখের জিনাও করি নাই, আল্লাহ জীবনে আমি কোনোদিন এমন সমস্যায় পড়ি নাই গো আল্লাহ। ও আল্লাহ, আমার মনের খবর পৃথিবীর কেউ যদি না জানে, তুমি আল্লাহ জানো। আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানে। কিন্তু মেয়েটা যতই অফার করে, মেয়েটা চিৎকার মারছে। মেয়েটা দ্বিতীয়বার ঘরে যাওয়ার পরে যখন চিৎকার মারছে, এই চিৎকারটা রহস্যজনক। প্রথম চিৎকার দিছে আল্লাহর ওলিকে ঘায়েল করার জন্য, আর ওরাও বাইরে দিকে অপেক্ষা করতেছে। যেহেতু প্রথম চিৎকারের পরে আল্লাহর ওলি তার ঘরের দরজায় লাইট নিয়ে গেছে, আলো নিয়ে গেছে, ইন দি মিন টাইমে তারা দ্বিতীয় আরেকটা চিৎকারের অপেক্ষা করতেছে। মেয়েটা আরেকটা চিৎকার মারলো, এবার সাথে সাথে তারা দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে দেখতেছে মেয়েটা একটা টেবিলের উপরে, আর আল্লাহর ওলি ঘরের একটা কোণার ভিতরে হাতে নাতে ধরা পড়লো। তারা একটা রিউমার ছড়াইয়া দিল, আল্লাহর ওলি এখানে আকাম করেছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ পড়বেন না? এই যুবক, মেয়েটা ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ, আমি তারে প্রথম ধাপে চিৎকার দিছিলাম বাঁচাও বাঁচাও করে, আল্লাহর ওলি আমারে বলছে পাশের বাড়ি আশ্রয় নেওয়ার জন্য। দ্বিতীয়বার আমি বলেছি, আমি পাশের বাড়ি দেখেছি, আমারে বাঁচাইতে আসে নাই, আপনি আমারে বাঁচান। যদি আপনি আমাকে না বাঁচানোর কারণে আমি যে শীতে কষ্ট করতেছি, আমার জীবনটা যদি আজকে কোনো হুমকির মাঝে যায়, এই জন্য আমি আল্লাহর আদালতে আপনার জন্য মামলা করব। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ওলি ডাক দিয়া, ওই মেয়েটা ডাক দিয়া কয়, এরপরে আল্লাহর ওলি আমার ঘরের ভিতরে ঢোকার জন্য জায়গা দিয়েছে। আমি প্রথম চিৎকার দিয়েছিলাম আল্লাহর ওলির মান সম্মান নষ্ট করার জন্য। দ্বিতীয়বার কেন চিৎকার দিয়েছে জানোনি? আমি যখন তারে প্রথম কইছি আমি আপনার হতে চাই, তখন ওই আল্লাহর ওলি কি করেছে জানোনি? ওই আল্লাহর ওলি আগুনের ভিতরে তার হাতটা দিয়া দিছে। আল্লাহ গো, এই মেয়ের কথায় আমি যেন কান্না দে, নিজের হাতটা আগুনের মধ্যে দিয়া দিছে। নিজের হাতটা আগুনে বাড়ায় কই, আল্লাহ ও আল্লাহ গো, এটা কিসের দুনিয়ার আগুন? জাহান্নামের আগুন তো আরো কঠিন। ও
আল্লাহ গো, এই মেয়েটা আমার অফার করতেছে, আমি যদি তার ডাকে সাড়া দেয় তাইলে তুমি তো আমার জাহান্নামের আগুনে জ্বালাইবা। আল্লাহ, আমি দুনিয়ার আগুনে পুইরা যাবো, কিন্তু মেয়ের কথায় আমি ঠাই দিব না। আল্লাহ, আমার যদি মরণ দাও, আমি আমার আগুনের ভিতরে আমি হাত দিয়ে দিলাম। আল্লাহ, এই মেয়ের কথায় যে আমাকে, আমি যেন মেয়ের কথায় ডুব না দেই। এই কথা বলার পরে মেয়েটা ডাক দিয়ে কো, দুনিয়ার মানুষ, আমি যখন বারবার ইচ্ছা করলাম আমি তাকে গিয়ে ধরে ফেলবো, এবার ওই লোকটা নিজের পাটারে আগুনের ভিতরে দিয়ে দিছে। ডাক দিয়ে কে, আল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না গো। আল্লাহ, তুমি আমারে অপরাধী বানাইও না। ও আল্লাহ গো, আমি তারে জায়গা দিয়েছি, যদি আমার অপরাধ হইয়া থাকে তুমি তো আমার মনের খবর জানো। আল্লাহু আকবার। সবাই আসলো, মেয়েটা সেমন একটা সাক্ষী দিল, আমি জানতাম না। মেয়েটা ডাক দিয়ে কে, আল্লাহর ওলি, আপনি দুনিয়ার আগুনে হাত পুরাইছেন, কিন্তু আগে আমারে বলেন না আপনার অন্তরটারে কার প্রেমে পুরাইছেন। মেহেরবানি করে, দুনিয়ার আগুনে পুড়তে চাই না গো, আমার মনিবের আগুনে আমি প্রেমের আগুনে পুড়তে চাই। আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহকে সত্যিকার অর্থে যারা ভয় করে, এরা কোনো কিছুর লোভে পড়ে আল্লাহকে সেকেন্ডের জন্য বলতে পারে না। যারা সত্যিকার আল্লাহকে ভালোবাসে তারা কখনো হারাম খেতে পারে না। যারা সত্যিকার আল্লাহকে ভালোবাসে তারা কখনো মানুষকে খুন করতে পারে না। যারা সত্যিকার আল্লাহকে ভালোবাসে তারা কখনো সুদ নামক ভাইরাস খেতে পারে না। ঠিক কিনা বলেন? যারা সত্যিকার আল্লাহকে ভয় করে এরা কখনো ঘুষ খেতে পারে না। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? আমরা আমার আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? কখনো তোমার একটু লাইটগুলো জ্বালাই দেন, মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাই দেন। নরমাল এবং অ্যান্ড্রয়েড যত মোবাইল আছে সব জ্বালায় দেন। আপনারা অন্ধকারে পড়ে আছেন, আমি আজকে আপনাদেরকে দেখতেছি না। হেলোজিং লাইট কয়েকটা লাগাইলে চেহারা দেখলাম বলে আপনাদেরকে আমি দেখি না। একটু মোবাইলটা লাইটটা জ্বালাই দেন। বিদায় বেলায় একটা প্রেম দেয়া যায়, আর না হয় লইয়া যায়। আমরা ভয় করব একজনকে। বড় জোরে বলুন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? সবাই, অনেকের তো লাইট জ্বলে নাই, এই গ্যাপটা খালি কেন? এখানে কি কোনো মোবাইল নেই? মোবাইল ছাড়া যারা তারা এক জায়গায় গিয়ে বসেছেন, মোবাইলওয়ালা যারা তারা ফাঁকে ফাঁকে বসেছেন, একটু মেহেরবানি করে আল্লাহর একটি শান গাইব। রাজি আছেননি মুসলমান? বিদায় বেলার শানটা একটু আপনারা মেহেরবানি করে শুনুন। তুমি রহমান, তুমি মেহেরবান। হাত লড়াইতে হবে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। বলেন, কখনো তোমাকে ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। দয়া করো, মায়া করো, দয়া করো, মায়া করো, ও হে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম, সবাই, জনম জনম যদি গাহি
তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, জনম জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, ঠাই দিও গো প্রভু, ও ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে অবোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, ইজ্জতের মালিককে। আর জোরে বলো, আর জোরে বলো, ইজ্জতের মালিক হইল আমার আল্লাহ। এ বন্ধু রে, আমার আল্লাহ যারে রক্ষা করে, আল্লাহ যারে হেফাজত করে, পৃথিবীর কেউ তারে মারতে পারে? আর জোরে কোনো মারতে পারে? এবার এলাকার মানুষগুলো ডাক দিয়ে কয়, আসলেই তো সে দুনিয়ার পাগল না, এতদিন মনে করেছি সে মনে লৌকিকতা করে, লৌকিকতা করে। আজকে তো প্রমাণ পাইয়া গেলাম সে লৌকিকতা করে না, তার অন্তর দিয়ে আমার আল্লাহকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি জানেন, এই কোরআনটা হলো একমাত্র মুত্তাকিনদের জন্যই গাইডলাইন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা এমন একটা কোরআন যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। এই কোরআনটা একমাত্র হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনটা কেবলমাত্র মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কারণ মুনাফিকরা কোরআনের স্বাদ বুঝবে না, কাফেররা কোরআনের স্বাদ বুঝবে না, বেঈমানরা কোরআনের মর্ম বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ইমানদার, যারা মুত্তাকি, এরাই কেবলমাত্র নবীর শান বোঝে, আল্লাহর শান বোঝে, কোরআনের শান বোঝে। মুত্তাকি যারা, এরা কোনোদিন হারাম খাইতে পারে না। সঠিক সঠিক। তা আমরা কি ইমানদার না বেঈমান? তো ইমানদার যদি হয়ে থাকেন, তাহলে আপনারা কি সুদ খাবেন? কথা না, সুদ খাবেন? তুই দিয়ে এমনি বইরিস, তুই কি করতেছ? কও, সুদ খাবেন? সুদ দিবেন? ঘুষ খাবেন? ঘুষ দিবেন? আঙ্গুর ডিপার্টমেন্ট এমন হইছে, আসলে কিন্তু যারা সুদ খায়, এরা কিন্তু যারা ঘুষ খায়, এরা কিন্তু আসলে চাও না। এরা পিছনে বান্ডিল এমনি করে, আব্বা 2 লাখ দিব, বাজার না লক্ষ্মী ও আব্বা, আব্বা ও 10 লাখ দিব, 10 লাখ যে চাকরি লয়ে দিন বাজান, 10 লাখ দিব। হেরার ফিসে টিহা এমনি নিয়া দে, অন হেরার জন্য নিয়া দে, কি তা করবো? খায়া বয়া দেয়। মসজিদের ইমাম সাহেব বেতন ভা মাত্র 3000 টাকা, এর কাছে জীবনী নিয়ে কইব, নিন 1 লাখ টাকা দিলাম চাকরি না। হেমন টেবিল ওই দি এটি নিয়ে নিয়ে বান্ডেল দিব, আব্বা বাজানো আমনে না আমার আব্বা লাগুন বাজান যেমন। কিন্তু সত্যিকার আব্বা যারা, এরা কইবা আমার কাছে ক্ষমতা আছে, ঠিক আছে, আমার সুযোগ আছে, যাও টাকা লাগবো না, আমি তোমার জন্য বিনা টাকায়, বিনা ঘুষে, বিনা সুদে তোমারে আমি উপকার করে দিলাম। এই উপকারের ফলে আমার আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবি। ঠিক কিনা বলুন? যে মানুষকে দয়া করে না, আল্লাহও তারে দয়া করে না। ও এইভাবে দিও না, সভাপতির মাধ্যমে দিবা, নাইলে অন্যভাবে দিবা, মাথা টুপি টুপি লয়ে আইনা দিবা, প্রশ্ন ঠিক নিও। আমার কইছে একটা উর্দু গজল গাইবার লাগিয়া, ওয়াজের লাইন ঢুকতাম যাই, একটা না একটা আয়, ওই কিতাদের আয়, লাইনটা লড়াইয়েন না, লাইনটা লড়াইয়েন না। আর আমার কথা বলার স্টাইলটা এইরকম, এই জন্য আমি স্টাইল করতে পারবো না। আমি আমার মতো একবার একটা হুজুর এই মুখের মতো ওয়াজ করতে পারেন না, এই মুখ দিয়ে কি ভাব শব্দের ওয়াজ করে, আপনি কি এরকম পারেন না? আমি অসম্ভব, আমি আমার মতো। কষ্ট হচ্ছে আপনাদের?
দুঃখ হচ্ছে। সুযোগ আছে, আমি মানুষকে উপকার করব। আল্লাহ পাকের কোরআন, যে মানুষকে দয়া করে না আল্লাহও তারে দয়া করে। সুযোগ আছে, মানুষকে উপকার করেন, উপকার করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কথা কোন ঠিক কিনা বলেন? যাই হোক বাবারা আমার, অনেক কথাই তো বলে ফেলেছি, কোনো ডান বাম যাই নাই। একটা কথা স্পষ্ট করে দিলাম, যার অন্তরে আল্লাহর ভয় থাকে তার অল বডিটার জিম্মাদারি একজন নিয়ে নেই। জবান খুলে বলুন তিনি কে? বাস ক্লিয়ার হয়ে গেল। আমরা সুদ খাবো না। সুদের কারণে গরিব আরো গরিব হইতাছে, বড় লোক আরো বড় লোক হইতাছে। আঙ্গদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদ খা। এদেরকে আপনারা মসজিদের সভাপতি বানাইবেন না। বহুত ইমাম সাহেবের খবর পাওয়া যায়, হেতে টেহা লাগা কিস্তি, এরা বিভিন্ন সুদ মুদ খায়। এই ইমাম সাহেবের ইমামতিতে রাখবেন না। এই সুদটা এখন চলে গেছে মহিলাদের মধ্যে। জামাই বাহির থেকে টাকা পাঠা 1 লাখ, জামার এই 1 লাখ টাকা এখানে 10,000, হিয়ানো 10,000, হিয়ানো 10,000, হিয়ানো 10,000, 10 জায়গার দে। হাজারে কত? 100। হাজারে কত? তোর 10,000 কত? 1,000। তাহলে 1 লাখে কত? তোর মাসে 10,000 টাকা আসতেছে। জামাই 6 মাস পরে জিগায়, 6 মাসে যদি প্রতি মাসে যদি 1 লাখ থেকে 10,000 আয়, তাহলে বছরে কত? 1,20,000। এবার জামাই এক বছর পরে জিগা, তোমার যে টিয়া দিছিলাম কিতা খাইয়া লাইছো? কিতা ক তোমার টিয়া তো যেমনি দিছিলাম এমনি আছে। ইটা দিয়া যাবার 1 লাখ বাইর করছে, হিটা কিন্তু কনা। এই জামাই এই বোর্ডই কিন্তু ভবিষ্যতে জামাই লিগে ফুলটি মারে। তুমি নিজের কি মনে করো? হ্যাঁ কি মনে করো? বালা না লাগলে সাইরা না দিবা? কথা কোন ঠিক না ঠিক? এই হারামের সংসারে কোনোদিন শান্তি হবে না। যার মাঝে হারাম থাকবে তার জীবনে শান্তি হবে না। যার মধ্যে হারাম থাকবে, হারাম রক্ত থাকবে, তার হাতের দোয়া আল্লাহ কবুল করবে না। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। এখন কি সুদ খাবেন না? কি কষ্ট হইতেছে? আমার তো এটি না করলে শান্তি লাগে না ওয়াজ। কারণ এই সমস্ত অন্যায়ের প্রশ্রয় দেওয়া যাবে। আর একটা হইল কি জানেন? এই তোর টুপিটা খুল। হ্যাঁ তোর টুপি ঠিক আছে, দেখ লাল চুল কোনটার আছে এটারে ধরি। কিছু কিছু পোলাপান এখন এমন স্টাইলে চুল কাটে, এমন স্টাইলে চুল কাটে যা দেখলে তুমি যে চুলটা কাটছো, শোনো, এই দিক দিয়ে এমনে কাটে, আবার আস্তে আস্তে এমনি চিরি দিয়া দিয়ে কাটে। একটা ছেলের চুল কাটা দেখলে বোঝা যায় ছেলেটা যে একটু অসভ্য। আবার চুলের রং করে। এই আল্লাহ তোমারে যেই চয়েজে চুল দিয়ে দুনিয়ায় পাঠাইছে, তুমি এটাকে বিকৃতি করো না, তোমার কিন্তু খবর আছে চান্দু। তুমি আল্লাহর ওয়াস্তে চুলটা সুন্দর করে কেটে, তুমি যতই স্টাইল করে চুল কাটো না কেন, তোমাকে হয়তো 2-3 জন বন্ধু বলবে ও অসাম হইছে রে দোস্ত, কিন্তু বাকি 97 জন মানুষ তোমার বিরুদ্ধে কথা কয়, তোমার বাবার কাছে গোপনে বিচার দেয়। এমন ইতিহাস নবীগঞ্জে আছে না নাই বলে? সন্তানের কারণে বাবা বাজারে যাইয়া মুখটা দেখাইতে পারে না। সন্তানের কারণে বাবা এবং মায়ের অন্তরে যে স্বপ্ন ছিল ভবিষ্যতে তার একটা মানুষের মতো মানুষ বানাবে, সন্তানের চলার কারণে বাবার স্বপ্ন চোখের পলকে ধূলিসাৎ হয়ে গিয়েছে। একমাত্র অনেক সন্তানের চলার কারণে আর সন্তানগুলো ইদানিং অনেক সন্তান বাবায় আসক্ত হয়ে গেছে। এরা বাবা খায়, ওরা ইয়াবা খায়, ওরা নেশা করে। আমার সমাজ ধ্বংসের পিছনে মূল কারণ হলো আজকে সমাজের ভিতরে চলে বলে কৌশলে বাংলাদেশের এত মেধা, এই ছেলেদের মন মস্তিষ্ককে বিকৃত করার জন্য কৌশলে এই দেশের ভিতরে বাবা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনারা বলেন, আপনারা কি নেশা করবেন? বাবা এই কোরআনটার দিকে একটু তাকাতো দেখি। এই দোস্ত, আমি যে কথাগুলো বলতেছি মনে করিস না যে আমি হাসির খোরাক দেই। আমি যা বলি দিল থেকে বলি, অভিনয় করে বলি না, আর কোন রকম টাইম পাস করার জন্য বলি না, সত্যিকার টিচ দিয়ে যাই আমি। একটা কথা কোরআনের দিকে তাকায়া বলো, আজকে থেকে আমরা আর নেশা করব না। আওয়াজ আসতে হয়েছে। নেশা করব না, বাবা খাবো না, মদ খাবো না, ফেঞ্চি খাবো না, ইয়াবা ট্যাবলেট খাবো না,
সুদ খাবো, মাকে কষ্ট দেব, বাবাকে কষ্ট দেব। সত্যি করে বলছো? এটাই যদি হয়ে থাকে তোমার মনের কথা, আজকে রাত্রে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে যদি চুল পরিমাণ আমার ওয়াজগুলোর কথা মনে হয় যে আল্লাহর ভয় কি জিনিস, এটা হলো আমি তাহিরি হুজুরের সামনে এবং আমার নেতা, আমাদের জননেতা আলহাজ ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী সাহেব এবং অ্যাডভোকেট আবুল ফজল সাহেব দুই পাশে এইভাবে বসে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ বসেছিলেন, আমি তাহিরি হুজুরের সামনে আমি বলেছিলাম নেশা করব না। কিন্তু হঠাৎ করে রাতের 12টার পরে ওই রাতের বেলা স্বর্গের পারে যাইয়া বাবারা হাতে নিছেন ইয়াবা ট্যাবলেটটা হাতে নিছেন, নিয়া মুখে দেওয়ার সময় হঠাৎ করে মনে করবেন তাহির হিসাবে বলেছি, তাহির হিসাব তো আমার দেখে না, খায়ালায় অসুবিধা কি, তাহির হিসাব তো এখন দেখতো না। ওই সময় মনে করবেন তাহির হিসাব আপনারা না দেখুক আর আমাদের আমন্ত্রিত মেহমান না দেখুক, একজন দেখতেছেন, তিনি কে? এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? এই তাকওয়াটা যার ভিতরে থাকে সে অল্প সময়ে সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এই 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 যে এই ভয়টা থাকলে রোজার মধ্যে সেহরির সময় সেহরি খাইলো, খাওয়ার সময় দুপুরবেলা উঠিয়া সুন্দর করে দরজা লাগাইছে ভাত খাইবার লাগিয়া, ইফতারের সময় ইফতার হমান হমান করে মনে ইচ্ছে মতো ভাত খাইতে গেছে, হঠাৎ করে মনে হয়ে গেছে আমি সেহরির সময় সেহরি খাইলাম, সবাই দেখছে, ইফতারের সময় ইফতার করুম, সবাই দেখছে, দুপুরে যে ভাত খাইতেছি ক্ষুধা লেগে গেছে গা, খাইলে কেউ দেখতো না, কিন্তু একজন দেখতেছে, জবান খুললে কোন তিনি কে? এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। একজনকে মেরে ফেলে, আমার সমাজে এমন হয়েছে এখন মানুষের মাইরা গট পানির ভিতরে ইট বাইন্দা ড্রামের ভিতরে ঢুকায়, বস্তার ভিতরে ঢুকাইয়া মাটির নিচে নিয়ে পুঁতে রাখে। ওরা মনে করছে আমি মেরে ফেলছি, আমাকে কেউ ধরতে পারবে না। এই যুবক, তোকে কেউ ধরতে না পারো, একজন দেখে জবান খুলে কোন তিনি কে? জীবনে কাউকে শোনন, জীবনে কাউকে খুন করবেন না, জীবনে কোনোদিন হারাম খাবেন না। কয়েকটা জিনিস মনে রাখেন, কিচ্ছু লাগতো না। জীবনে কোনোদিন খুন করবেন না, জীবনে কোনোদিন মানুষকে ঠকাবেন না, জীবনে কোনোদিন গীবত করবেন না, জীবনে কোনোদিন মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা করাবেন না। আরেকটি ইম্পর্টেন্ট কথা, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। এই কথাগুলো যদি মনে রাখতে পারেন, আমি আশা করি আজকে নবীগঞ্জের মাহফিলটা সাকসেস হবে, ধন্য হবে এবং সার্থক হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার আমিন। আর জবান খুলে বলে আমিন। এই নবীগঞ্জবাসী শুনুন ভাই, হ্যাঁ ভাই, তো অবশ্যই একটা উপস্থাপনা করতে হবে একজন। এই শুনুন, আমি কি বেশি লম্বা করছি? আমি ভূমিকা 30 মিনিট ডাইনে বামে না যায় ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি, কেন সময়টা যাতে এই ঘন্টা দেড়েকের ভিতরেই যেন আমাদের 3 ঘন্টার প্রেম চলে আসে। আপনাদের কি খারাপ লাগছে কথাগুলো? আমি কিন্তু এইভাবে কখনো কথা বলি না, আজকে অনেক নতুন কিছু তথ্য আপনাদের সামনে দিয়ে গেছি। যাই হোক ভাই, হ্যাঁ বলবে একটু মাইক দিয়ে উপস্থাপন করো সুন্দর করে, আজান দিতে আপনি। আচ্ছা দিমু, কিন্তু আপনারা উঠতেন না। এই ছেলে, এই আমাদের আমন্ত্রিত অতিথিদের বক্তব্য আমরা একটু শুনবো, এরপর ইনশাল্লাহ আজান দিমু, কিন্তু উঠবেন না, কিন্তু কথা দিচ্ছেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমাদের সামনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেম দ্বীন, পীর মুফতি হযরত মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। সম্মানিত মেহমানের পূর্বে আমাদের সামনে কিন্তু স্টেজে সম্মানিত মেহমান, সারা বাংলাদেশের গৌরব, মাশাআল্লাহ, সিলেটের গৌরব, নবীগঞ্জের গৌরব, নবীগঞ্জের কৃতি সন্তান, আমাদের অত্র এলাকার বদরদি গ্রামের সম্মানিত কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আলহাজ ডক্টর মুশফিক হোসেন চৌধুরী আমাদের স্টেজে ঘণ্টা উপস্থিত আছেন। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করবেন আমাদের স্বেচ্ছাসেবক দলের মুসা মঞ্জি। আমি আছি। এই করে সম্মানিত উপস্থিতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তাহের সাহেব, অত্র এলাকার যুবক মুরব্বিয়ান, আমি প্রথমেই বলতে চাই আমরা মুসলমান,
আমাদের আমল আখলাকে আমরা মুসলমান, কুরআন হাদিসের আলোকে আমাদের মুসলমান। আমরা শুধু মুখে মুসলমান বললে হবে না, কুরআন এবং হাদিসের চর্চা না করলে সঠিক মুসলমান হওয়া যায় না। তাই আজকে এই হুজুরবৃন্দ সারা বাংলাদেশে যারা আলেমবৃন্দ তারা আমাদের কুরআন হাদিসের আলোকে যে বয়ান দেন সেটা যদি আমরা গ্রহণ করতে পারি। আজকের ওয়াজে এসেছেন আমার হুজুর বলে গেছেন, যদি আমি হুজুরকে ধন্যবাদ জানাই, উনি নামাজ রোজা তো আছেই, কলিমা আছে, তারপরে উনি কিছু কথা বলেছেন আমার অত্যন্ত পছন্দ হয়েছে। আপনারা যদি এই হুজুরের বক্তব্যের 20 ভাগের 1 ভাগ আজকে থেকে আমল করেন, আমি মনে করি এখানে যারা এসেছেন তাদের জীবনে ইসলামী জিন্দেগানি প্রতিষ্ঠিত হবে, আপনাদের জীবনে শান্তি আসবে, যুবক ভাইদের জীবনে শান্তি আসবে। বন্ধুরা, আমি কথা বলবো না, মুশরিক সব আছেন, আমাদের কিছু সন্তান উনি বলবেন। আমি আজকে এই ফাইকপাড়ার যুবকদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা প্রতি বছর এই কোরআন হাদিসের আলোকে বড় বড় আলেম ওলামাদেরকে এনে আপনাদেরকে কথা বলার, কথা শেখার সুযোগ করে দেন। এতে কি আমরা আমাদের মসজিদে বিভিন্ন আলেম ওলামা আছেন, নামাজ পড়ান, খুতবা পড়ান, তাদের বক্তব্য আমরা শুনি, কিন্তু মাঝে মাঝে বছরে 2 বার তাদের বক্তব্য আমরা শুনতে পাই। তাদের বক্তব্যের জন্য শুধু আমরা এই এলাকার বাসী নয়, সারা বাংলাদেশের মানুষ পাগল। আজকে কেন কোনো গান বাজনার আসন না, আজকে কোনো অন্য কোনো আলোচনার আসন না। আমি অভিভূত আজকের এই যুবক ভাইরা, আপনারা আজকে যুবকরা ওয়াজমুখী হয় না, যুবকরা গানমুখী হয়। আমার হুজুর বলে গেছেন, বাবা বিভিন্ন জিনিসে আসক্ত হয়। আজকে এখানে যারা যুবক তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনারা এই রাতে হুজুরের কথা শোনার জন্য এসেছেন, হাদিসের কথা শোনার জন্য। অবশ্যই আপনারা কিছু না কিছু উপকৃত হবেন। আমি পরিশেষে এই এলাকার যুবকদেরকে ধন্যবাদ জানাই আবারও, তারা যে আপনাদেরকে শোনার, বুঝার, হাদিস কোরআনের চর্চা করার সুযোগ করে দেন, তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ। মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা বলেন। মারহাবা। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের নবীগঞ্জের গৌরব, নবীগঞ্জের কৃতি সন্তান, জননেতা আলহাজ ডাক্তার নজরুল ইসলাম চৌধুরী সাহেব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মহতি ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি সারা বাংলাদেশে অতি পরিচিত আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমাদের পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া এলাকার প্রখ্যাত আলেম মুফতি আমাদের সৈয়দ গিয়াসউদ্দিন আতহারী সাহেব, আরো অন্যান্য আলেম ওলামাগণ, পত্র এলাকার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, আসলে ওয়াজ মাহফিলে আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমাকে প্রতি বছরই এই ওয়াজ মাহফিলের যারা আয়োজন করে কিছু যুবক আমাকে সবসময় দাওয়াত দিয়ে থাকে। আমি গত রাত্রে ঢাকা থেকে এসেছি, সকালে আমি গিয়েছিলাম বাংলা স্থল বন্দর, মাননীয় প্রধানমন্ত্রীর গৃহহীনদের মধ্যে দিল্লি ঘর দেওয়ার একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে আমি মৌলভীবাজার থেকে আমি এখানে এসেছি শুধু এই যুবকদের এই দাওয়াতটা গ্রহণ করার জন্য। মাশাআল্লাহ। আমি মনে করি আজকের এই মাহফিলে এসে আমি অত্যন্ত আনন্দিত এই জন্যই যে আমাদের এই হুজুর যে বক্তব্য দিলেন তাকওয়া সম্পর্কে, এখানে আমার সামনে যারা যুবক বয়োবৃদ্ধ যারাই আছেন, উনি একটা কথাই বারবার বোঝাতে চেয়েছেন, যদি তাকওয়া ঠিক থাকে তাহলে আপনার আমার কোনো ভয় নাই। তাকওয়াটাই হলো সবচেয়ে বড় শিক্ষা। তো আমি মনে করি বর্তমান সমাজের যে জিনিসগুলো আমাদের জন্য খুবই ভয়ঙ্কর হিসাবে আমাদের সমাজে প্রবেশ করছে, উনি বলেছেন বারবার, সুদ, ঘুষ, বাবা। এখন গ্রামগঞ্জের যুবক শ্রেণীর যারা, তারা কিন্তু ওই বাবা এবং বিভিন্ন আসক্তি জড়িয়ে পড়েছে। আমি মনে করি আজকের এই যুব সমাজ, আজকে আমি
অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত যে ওয়াজ মাহফিলে এই ধরনের অংশগ্রহণ। কারণ আগে অনেকেই বলতে থাকতো এই ওয়াজ মাহফিলে মানুষ বেশি হয় না, গানে বেশি হয়। আতারি সাহেব, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনি আমাদের এলাকায় এসে আমাদের এই আমার গ্রাম, এটা আমার গ্রামে আপনি এসে আমাদের এই যুব সমাজ এবং যারা এইখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আপনি উৎসাহিত করেছেন, তাদেরকে তাকওয়ার দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছেন। এটাই ছিল ওনার মূল বক্তব্য। যাই হোক, আমি মনে করি আমাদের এই সমাজে অবক্ষয় এবং আমাদের ইমানের প্রতি যে দুর্বলতা, সেই দুর্বলতা কাটিয়ে উনি একটি কথা বলেছেন, গায়েবী যে করুণা এসেছে, আল্লাহ আমাদের উপর নিশ্চয়ই রহমত আছে। বিশ্বের, আপনারা দেখেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা ইংল্যান্ড, আমেরিকায় প্রতিদিন আমেরিকাতে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ প্রতিদিন মৃত্যু পথে নিবিড় হচ্ছে। ইংল্যান্ডে 1000 থেকে 2000 মানুষ মারা যাচ্ছে। আল্লাহর কি রহমত আমরা জানি না। আমাদের বাংলাদেশে ওই করোনা সেইভাবে আমাদেরকে আক্রান্ত করতে পারে নাই। এদের একটা মাত্র কারণ এই হুজুরদের দোয়া এবং আমাদের তাকওয়া এবং আল্লাহর উপর আমাদের দিনের বিশ্বাস। এই দিকে আমি মনে করি আল্লাহ আমাদেরকে এই ভাইরাস বিপদ থেকে রক্ষা করে দিচ্ছে। ঠিক। আসুন আমরা সমাজে সঠিকভাবে সৎ পথে চলি এবং সবাই আল্লাহর কাছে আমরা পানা চাই, যে আল্লাহ আমাদেরকে ইসলামের পথে রাখে, তাকওয়ার পথে রাখে, আমাদেরকে আল্লাহর পথে রাখে। আমাদের এই দেশটার যুব সমাজ সহ সব মানুষ যেন ঈমান আমল নিয়ে চলতে পারে, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজান দিব, আপনারা 3 সেকেন্ডে বসুন। 3 সেকেন্ডে বসুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ নবীগঞ্জ হযরত শাহজালাল পাইক, নবীগঞ্জ উপজেলাধীন পাইকপাড়া হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইসলামী সুন্নি যুব সংঘের মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইলো, আল্লাহ সবারই খেদমতগুলো নাজাতের উসিলা বানাইয়া দিও। আল্লাহ এই মাহফিলটাতে যারা হাত বাড়াইলাম, জানি না কার আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আল্লাহ মায়ের কোল, বাবার কোল, যারা কবর দেশে চলে গিয়েছেন, আল্লাহ সবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ অনেকে প্রবাসী ভাইরা মাহফিলে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রবাস জীবনের ভাইদেরকে করোনার প্রাদুর্ভাব থেকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ আমার এই স্বাধীন সোনার বাংলার প্রত্যেকটা মানুষকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে তুমি হেফাজত করো। অনেকগুলা মানুষ অনেক অনেক গোপন গোপন মনের আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলু, আল্লাহ আমরারে নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ
আল্লাহ আমরা সবাই নামাজি বানায় দিও আল্লাহ আমার মা বোনদেরকে পর্দানসীন বানায় দিও আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দিও আল্লাহ বাবিল কমিটির ছেলেগুলারে তুমি হুসাইনি সৈনিক বানায় দিও আল্লাহ মুরব্বীদের নেক হায়াত দারাজ করো আল্লাহ গো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও আল্লাহ মাহফিলটারে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সকলকে মাফ করে দাও একটি দাওয়াত মার্চে 24 তারিখে সোজাপুর ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ লাগো ওই দিন পর্যন্ত আমাদের সকলের অন্তরটারে মদিনামুখী বানাইয়া দাও এই মাহফিলগুলোর ওসিলা আমাদের সমাজে খাস রহমত আর বরকত নাজিল করে দাও আল্লাহ কবরবাসী বড় একা ওই কবরবাসী কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আমরা মরে যাইব দুঃখ নাই গো রোগ বিমার থেকে তুমি হেফাজত করো আল্লাহ কাহার বুকে ব্যথা পেটি ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর তুফাইলের রোগ বিমার তুমি ভালো করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু